নমস্কার বন্ধুরা, জিকে দর্পণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের একটি অত্যন্ত আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় 1947 সালের পরবর্তী উদ্বাস্তু সমস্যা ও বিতর্ক। আমরা প্রথমে এই অধ্যায়ের মূল তথ্যগুলো সহজে বুঝে নেব এবং ভিডিও শেষে থাকবে 10 নম্বরের মক টেস্ট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই সহজে জানব যে উদ্বাস্তু বা রিফিউজি কারা। 1947 সালে দেশভাগের পর সীমানার উপর পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ দুটো ভাগ ছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান থেকে যেসব মানুষ ভিটে মাটি হারিয়ে সব কিছু নিঃস্ব হয়ে ছেড়ে ভারতে যখন আশ্রয় নিয়েছিল তাদেরকে উদ্বাস্তু বলা হয়ে থাকে। বাংলা ও পাঞ্জাবে যে শরণার্থী সমস্যাটা, সেই সমস্যার প্রথমে আমরা পাঞ্জাবে যে উদ্বাস্তু সমস্যা, সেটা পাঞ্জাব ছিল পশ্চিম সীমান্তে অবস্থিত একটি প্রদেশ। এখানে উদ্বাস্তু আগমন ছিল এককালীন এবং দ্রুত। ভারত সরকার দ্রুত জমি এবং বাড়ি দিয়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছিল এই পাঞ্জাবে অর্থাৎ পশ্চিম সীমান্তে। পূর্ব সীমান্ত যেটা বাংলা, এখানে উদ্বাস্তুরা একেবারে আসেনি। 1950 সালে যে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল এবং 1971 সালে যে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, সেই সময় দফায় দফায় মানুষ এসেছে, ফলে পশ্চিমবঙ্গে যে পুনর্বাসন সমস্যা দীর্ঘস্থায়ী এবং জটিল রূপ নেয়। সরকারের উদ্যোগ ও বিতর্ক। 1950 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উদ্বাস্তু সমস্যা নিয়ে সরকারের ঢিলামির মনোভাব ও উদারনীতির অভাব সমস্যাকে জটিল করে তোলে। উদ্বাস্তু সমস্যা বাংলা তথা ভারতের অনগ্রসরতা ও দুর্দশার অন্যতম বড় কারণ। মূলত এ সকল ছিন্নমূল জনসাধারণের ক্ষোভ গিয়ে পড়েছিল সরকারের উপর। তাছাড়া সরকারের দণ্ডকারণ্য বা আন্দামান পরিকল্পনা তীব্র বিরোধের সম্মুখীন হয়েছিল এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। 1978 সালে প্রায় 1.5 লক্ষ উদ্বাস্তু দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং দক্ষিণ 24 পরগনার মরিচ ঝাঁপিতে আশ্রয় গ্রহণ করেন। মরিচ ঝাঁপি ছিল সংরক্ষিত বনাঞ্চল। 1979 সালে 24 জানুয়ারি থেকে ঝাঁপিতে 144 ধারা এবং অর্থনৈতিক অবরোধ চালু করা হয়। 31 জানুয়ারি পুলিশ ও দ্বীপবাসীর মধ্যে সংঘর্ষ হয় এবং পুলিশ গুলি চালায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট ঘোষণা করে মরিচ ঝাঁপির উদ্বাস্তুদের পানীয় জল ও খাদ্য সরবরাহ বন্ধ করার অধিকার সরকারের নেই। আশা করি অধ্যায়ের মূল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার শুরু হচ্ছে আজকের 10 নম্বরের মক টেস্ট। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা 3 সেকেন্ড সময় পাবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কত পেলেন। প্রথম প্রশ্ন, 1950 সালে স্বাক্ষরিত নেহেরু লিয়াকত চুক্তি প্রধানত কোন উদ্দেশ্যে করা হয়েছিল? অপশান এ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করার জন্য, অপশান বি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য, অপশান সি উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা অধিকার রক্ষার জন্য, অপশান ডি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য। সঠিক উত্তরটি হলো অপশান সি উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা অধিকার রক্ষার জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দণ্ডকারণ্য প্রকল্প প্রধানত কোন অঞ্চলের উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল? অপশান এ পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের, অপশান বি পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের, অপশান সি সিন্ধু প্রদেশ থেকে আগত উদ্বাস্তুদের, অপশান ডি আফগানিস্তান থেকে আগত উদ্বাস্তুদের। সঠিক উত্তর হলো অপশান বি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মরিচ ঝাঁপি ঘটনাটি কবে ঘটেছিল? অপশান এ 1948 সালে, অপশান বি 1958 সালে, অপশান সি 1971 সালে, অপশান ডি 1979 সালে। সঠিক উত্তর হলো অপশান ডি 1979 সালে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার মধ্যে একটা প্রধান পার্থক্য কী ছিল? অপশান এ পাঞ্জাবের ক্ষেত্রে দেশান্তর ছিল আকস্মিক ও সম্পূর্ণ, অন্যদিকে বাংলার ক্ষেত্রে তা ছিল দীর্ঘস্থায়ী এবং ধাপে ধাপে। অপশান বি বাংলার উদ্বাস্তুদের চেয়ে পাঞ্জাবের উদ্বাস্তুরা বেশি সরকারি সাহায্য পেয়েছিল। অপশান সি বাংলার উদ্বাস্তুরা কৃষিকাজে যুক্ত ছিল কিন্তু পাঞ্জাবের উদ্বাস্তুরা ছিল শহুরে। পাঞ্জাব, অপশান ডি পাঞ্জাবে কোনো বিতর্ক ছিল না কিন্তু বাংলায় উদ্বাস্তুদের নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সঠিক উত্তর হলো অপশান এ পাঞ্জাবের ক্ষেত্রে দেশান্তর ছিল আকস্মিক ও সম্পূর্ণ, অন্যদিকে বাংলার ক্ষেত্রে তা ছিল দীর্ঘস্থায়ী এবং ধাপে ধাপে। সঠিক উত্তর হলো অপশান এ।
মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কার পরিচালনায় নির্মিত? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি মৃণাল সেন, অপশান সি ঋত্বিক ঘটক, অপশান ডি তপন সিনহা। সঠিক উত্তর হলো অপশান সি ঋত্বিক ঘটক। পূর্ব পাকিস্তান থেকে আগত বয়স্ক, বিধবা ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য সরকার কী ধরনের ক্যাম্প তৈরি করেছিল? অপশান এ ট্রানজিট ক্যাম্প, অপশান বি কৃষি পুনর্বাসন কেন্দ্র, অপশান সি স্থায়ী দায় ক্যাম্প, অপশান ডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সঠিক উত্তর হলো স্থায়ী দায় বা পার্মানেন্ট লিয়াবিলিটি ক্যাম্প। পরবর্তী প্রশ্ন, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তির ফলে কী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল? অপশান এ উদ্বাস্তুদের স্থায়ীভাবে ভারতের নাগরিকত্ব প্রদান করা, অপশান বি উদ্বাস্তুরা যাতে তাদের ফেলে আসা সম্পত্তি বিক্রি করতে বা তার বিনিময়ে ক্ষতিপূরণ পেতে পারে তার ব্যবস্থা করা, অপশান সি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠন, অপশান ডি উদ্বাস্তুদের পুনরায় পূর্ব পাকিস্তানে ফেরত পাঠানো বাধ্যতামূলক করা। সঠিক উত্তর হল অপশান বি উদ্বাস্তুরা যাতে তাদের ফেলে আসা সম্পত্তি বিক্রি করতে বা তার বিনিময়ে ক্ষতিপূরণ পেতে পারে তার ব্যবস্থা করে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি শেখ আবদুল্লাহ, অপশান সি লিয়াকত আলী খান, অপশান ডি রহমত আলী। সঠিক উত্তর হল অপশান সি লিয়াকত আলী খান। উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি হিরণময় বন্দ্যোপাধ্যায়, অপশান ডি কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হল অপশান সি হিরণময় বন্দ্যোপাধ্যায়। আজকের মক টেস্টের সবশেষের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য কোন মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন? অপশান এ ডাক্তার বিধানচন্দ্র রায়, অপশান বি জ্যোতি বসু, অপশান সি বুদ্ধদেব ভট্টাচার্য, অপশান ডি হিরণময় বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কে কত স্কোর পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।